এবার ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি। দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই বরাবরের মতোই ব্যাপক হাইপ তৈরি করেছে এই সিনেমাটি। তবে মালয়েশিয়ায় রকস্টার শুটিং করছে শাকিব খান। এরই মধ্যে কয়েকদিনের শুটিংও সেখানে সম্পূর্ণ হয়েছে। আজ শনিবার শাকিব খানের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান, বিশেষ এই দিনেই প্রকাশ হবে রকস্টারের ফার্স্ট লুক। আজমান রুশো বলেন, খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখব। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ শাকিব খানের জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব। অন্যদিকে খোঁজ নিয়ে জানান, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান এই ধরনের চরিত্র প্রথমবারের মতোই করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলনও করেছেন, গিটার শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণ শৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। রকস্টারের চিত্রনাট্য করেছেন আরমান আসিফ স্বাধীন, যিনি লিখেছেন বনলতা এক্সপ্রেস, উৎসব, ওয়েব সিরিজ, ফাইজার মতো সুনামধন্য সিনেমাগুলো। অন্যদিকে রকস্টারে শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছে। শোনা যাচ্ছে মূল নায়িকা সাবিলা নূর। এদিকে গত কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দার উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছে প্রিন্স নিয়ে। সেই আশা প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়। অন্যদিকে প্রিন্স সিনেমা নিয়ে দর্শকরা বেশ হতাশ। অনেকেরই দাবি, সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়া, যার স্পষ্ট ছাপ নানান দৃশ্যের।